আজ আমার ইউটিউব পরিবারের সদস্যদের জন্য প্রথম একটা বড় ভিডিও নিয়ে হাজির হলাম। দুর্গানগর শাখা সংঘের বাৎসরিক মিলন উৎসবের মাতৃসংঘে আজ আমি গিয়েছিলাম। আমার পরমারাধ্য গুরু ভগবানকে দর্শন করে আমি নিজে ভীষণ আনন্দ পেয়েছি, তাই আপনাদেরও দর্শন করাতে নিয়ে এলাম এই ভিডিওর মাধ্যমে। উৎসব প্রাঙ্গণের গেটের মুখে ঢুকতেই আমাদের চন্দন আর সিঁদুর পরিয়ে দিলেন সেখানকার মায়েরা। মাতৃসঙ্গে শুরুতেই গুরু ভগবানের প্রার্থনা পাঠ হলো, তারপর বিভিন্ন শাখা সংঘের মায়েরা একে একে ভক্তিমূলক গান গাইলেন, কবিতা পাঠ করলেন, গুরু ভগবানের বাণী পাঠ করা হলো, আরতি কীর্তনের মাধ্যমে নাম সংকীর্তন হলো। এই যে দেখুন, আমি ভিডিও করছি আপনাদেরকে দেখাবো বলে। এরপরে লুটের বাতাসা দেওয়া হলো। তারপরে যেখানে গুরু পুজোর আয়োজন হয়েছে সেই জায়গাটা আপনাদের দেখাতে নিয়ে চলে আসলাম। আশ্রম থেকে পূজারী এসেছেন এবং তার নির্দেশ মতোই গুরু পুজোর আয়োজন চলছে এখানে। কালকে এইখানে বাৎসরিক মিলন উৎসবের মহোৎসব অনুষ্ঠিত হবে। আর এখন চলে এসেছি রান্নাঘরে। এই রান্নাঘরে ওখানকার ভক্ত শিষ্যবৃন্দ সকলে মিলে যে আয়োজন করেছেন সকলের প্রসাদের জন্য, সেই আয়োজন আপনাদেরকে দেখাতে নিয়ে চলে আসলাম। বড় বড় লোহার কড়াইয়ে রান্না হচ্ছে, দেখুন গরম ভাত হচ্ছে, কোথাও কোথাও সয়াবিনের তরকারি হচ্ছে। আর প্রসাদে কি আছে সেটা তো বলাই হলো না এখনো পর্যন্ত। প্রসাদে আছে গরম গরম ধোঁয়া ওঠা ভাত, কচু বাটা, সয়াবিনের তরকারি, টমেটোর চাটনি, পায়েস। এই যে দেখুন ভাত ঢালছে, ভাত হয়ে গেছে, ভাত ঢালছে। কত বড় একটা নৌকো এটা, এই নৌকোর মধ্যে ভাত ঢালছে। আসলে হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে, তো তাই জন্য আয়োজনও একটু ব্যাপ্ত পরিমাণেই করতে হয়েছে। সকলে আমরা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে বসে পড়েছি প্রসাদ গ্রহণ করতে। এই যে পাতে পড়ে গেছে ভাত, কচুবাটা। চলুন আমি খেতে শুরু করি, আর আপনাদেরকেও পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও দেব, আপনারা দেখবেন।